হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল এগ্রি লাইফ ইন বাঁকুড়া। তো আজকের আমাদের এই যে ভিডিওটা, সেটা কিন্তু খুব একটা ডিমান্ডেড টপিকের ওপর এবং খুব একটা ইন্টারেস্টিং টপিকের ওপর। সেটা হচ্ছে যে একাডেমিক সেশন 2024 অ্যান্ড 25-এর যে অ্যাডমিশন রিলেটেড নোটিফিকেশান, সেটা কিন্তু বেসিক্যালি অলরেডি পাবলিশ করে দিয়েছে। আর আমাদের আজকের ভিডিওটা সেইটার ওপরেই। তো যারা এতদিন ধরে ওয়েট করে বসেছিলে যে কিভাবে অ্যাডমিশন নেবে বা কি করবে, তো সেটার দেখো নোটিফিকেশনটা বেরিয়ে গেছে। আমি তোমাদেরকে বলে দিচ্ছি যে নোটিফিকেশনটাতে কি বলা আছে। তো চলো সময় নষ্ট না করে আমরা সরাসরি নোটিফিকেশনটা দেখে নিই এবং সেখানে কি বলা আছে সেগুলো একবার দেখে নিই। প্রথমে তোমরা গুগলে বিসিকেভি লিখবে। বিসিকেভি লিখলে সেকেন্ড অপশন অ্যাডমিশন রিলেটেড নোটিস, সেখানে ক্লিক করবে। ক্লিক করলে এই যে প্রথম নোটিফিকেশনটা, অ্যাডমিশন টু বিএসসি অনার্স এগ্রিকালচার হর্টিকালচার কোর্স অ্যাট বিসিকেভি ফর দ্য সেশন 24-25, এই নোটিফিকেশনে ক্লিক করবে। নোটিফিকেশনে ক্লিক করলে এই নোটিফিকেশনটা তোমার সামনে খুলে যাবে। তো দেখো নোটিফিকেশন যেটা দিয়েছে, নোটিফিকেশন এ প্রসঙ্গে বলে রাখি, নোটিফিকেশনটা দেখার যে প্রসিডিওরটা সেটা আমরা আগের ভিডিওটাতে বলে দিয়েছিলাম। তো সেটা যদি তোমাদের জানা না থাকে তাহলে সেই ভিডিওটা একবার চেক করে নিতে পারো। আর যারা জানো তারা তো দেখতেই পাবে নোটিফিকেশনটাতে কি বলা আছে। তো নোটিফিকেশনটার ফার্স্ট পেজ যেটা আছে, সেখানে দেখো সিট ম্যাট্রিক্সটা দেওয়া আছে যে কোন ক্যাম্পাসে কতগুলো স্টুডেন্টের জন্য কতগুলো সিট আছে, সেটা বলা আছে। তো যেটা আমাদের এগ্রিকালচার কোর্স আছে, এগ্রিকালচার কোর্স মেনলি 3টে ক্যাম্পাসে পড়ানো হয়। একটা হচ্ছে মোহনপুর ক্যাম্পাস, একটা বারডন ক্যাম্পাস, আর একটা হচ্ছে শুশুনিয়া ক্যাম্পাস। সো টোটাল সিট ক্যাপাসিটি হচ্ছে 216টা। আর হর্টিকালচার যেটা আছে ওটা শুধুমাত্র মেইন ক্যাম্পাসেই পড়ানো হয় এবং ওটার সিট ম্যাট্রিক্স যেটা বলছে 38 সিটস অ্যাভেলেবেল ফর দ্য স্টুডেন্টস অনলি ইন দ্য মেইন ক্যাম্পাস। আর একটা যেটা আছে সেটা হচ্ছে এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং, অর্থাৎ যেটা বিটেক কোর্স, সেটার জন্য সিট ক্যাপাসিটি হচ্ছে 32। এটাও কিন্তু শুধুমাত্র মোহনপুর ক্যাম্পাসেই পড়ানো হয়, অন্যান্য দুটো ক্যাম্পাসে পড়ানো হয় না। তবে এইটার অ্যাডমিশন যেটা, সেটা কিন্তু ডাইরেক্ট হয় না। এটার জন্য WBJEE, যেটা ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট, ওটা কোয়ালিফাই করতে হয় এবং অ্যাকর্ডিং টু দ্য র্যাঙ্ক তুমি এখানে পেতে পারো। তো এবার দেখো সেকেন্ড পেজটাতে কি বলা আছে। সেকেন্ড পেজটা যদিও খুব একটা ইম্পর্টেন্ট নয়, তাও কয়েকটা জিনিস যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি বলে দিচ্ছি। যেমন হচ্ছে এজ লিমিট, যেটা 16 বছরের থেকে কম যদি কারোর বয়স হয় তাহলে সে অ্যাডমিশন নিতে পারবে না, এটা বলা আছে এজ লিমিটে। আর একটা যেটা বলা আছে যেটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। তো বিসিকেভিতে অ্যাডমিশনের ক্ষেত্রে যেটা হয় বা যে মার্কসটা দেখা হয়, সেটা টোটাল যেটা তোমাদের এইচএসের টোটাল মার্কস, ওটা দেখা হয় না। এখানে যেটাকে প্রায়োরিটি দেওয়া হয় সেটা হচ্ছে PCBE, অর্থাৎ ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি অ্যান্ড ইংলিশ। এই চারটের যেটা অ্যাভারেজ মার্কস, সেটার উপরে ডিপেন্ড করেই কিন্তু মেরিট লিস্টটা পাবলিশ হবে এবং সেটার বেসিসেই তোমরা অ্যাডমিশন নিতে পারছো কি পারবে না সেটা তোমরা বুঝতে পারবে। তো এই পেজটাতে আর সেরকম ইম্পর্টেন্ট কিছু নেই। আর একটা জিনিস যেটা বলে রাখা দরকার, সেটা হচ্ছে যে এলিজিবিলিটি যেটা 70% মার্কস একটা ক্যান্ডিডেটকে পেতেই হবে টু ফিল আপ দ্য অ্যাডমিশন ফর ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট বোর্ড। আচ্ছা, 3 নম্বর পাতা যেটা আছে ওটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট। ওখানে অনেকগুলো ইম্পর্টেন্ট জিনিস তোমাদেরকে বলে দেওয়া হয়েছে। যেটা প্রথম হচ্ছে অ্যাডমিশন ফিজ প্লাস সেমিস্টার ফিজ কাদের জন্য কীরকম সেটা বলা আছে। আমি একবার, এখানে লেখা আছে সবই, তাও আমি একবার বলে দিচ্ছি। দেখো যেটা হোস্টেলার আছে, হোস্টেলারের জন্য অ্যাডমিশন ফিজ হচ্ছে 10,200, এটা বোথ ফর হোস্টেলার অ্যান্ড ডে স্কলার। কিন্তু সেমিস্টার ফিজ যেটা, সেমিস্টার ফিজ হোস্টেলারের জন্য হচ্ছে 12,800 টাকা আর ডে স্কলারদের জন্য হচ্ছে 11,000 টাকা। তো হোস্টেলারদেরকে যেটা টোটাল অ্যামাউন্ট পে করতে হচ্ছে সেটা হচ্ছে 26,000 আর ডে স্কলারদেরকে পে করতে হচ্ছে 21,200। আর একটা জিনিস যেটা জেনে রাখা দরকার, সেটা হচ্ছে এই ডে স্কলার কে হতে পারবে। ডে স্কলার হওয়ার জন্য তার বাড়ি যেটা, সেটা কিন্তু ক্যাম্পাস থেকে 16 কিলোমিটার্সের মধ্যে হতে হবে, তবেই সে ডে স্কলার হতে পারবে, আদারওয়াইজ নয়, তাকে হোস্টেলার হতেই হবে।
অ্যাপ্লিকেশন ফিজটাও এখানে বলা আছে। জেনারেল বা ওবিসি যারা আছে তাদের জন্য অ্যাপ্লিকেশন ফি হচ্ছে 1,500 টাকা। এসসি, এসটি আর পিডাব্লিউডি যারা আছে, পিডাব্লিউডি মানে হচ্ছে ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ যারা, তাদেরকে বলছে, তারা যারা আছে তাদের জন্য হচ্ছে হাফ, অর্থাৎ 750 রুপিস। আর স্পোর্টস কোটাদের ক্ষেত্রেও জেনারেল ওবিসির যেটা অ্যাডমিশন ফিজ ওটা জেনারেলদের মতো সেম 1,500 টাকা, আর স্পোর্টস কোটা এসসি এসটিদের জন্য হচ্ছে 750 টাকা। এরপর হচ্ছে অ্যাডমিশনের টাইম, কবে থেকে অ্যাডমিশন প্রসেসটা স্টার্ট হচ্ছে। অ্যাডমিশন স্টার্ট ওপেনিং ডেট ফর সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম, এটা হচ্ছে 11ই জুন রাত 12টার পর থেকে এটা খুলছে। আর ক্লোজিং ডেট হচ্ছে 27শে জুন মাঝরাত, মিডনাইট, অর্থাৎ 12টা পর্যন্ত অ্যাপ্লিকেশন প্রসেসটা চলবে, তখনও পর্যন্ত তোমরা অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে পারবে। আর একটা জিনিস যেটা বলছে কারেকশন, যদি তোমাদের ফর্ম ফিল আপে কোনো ভুল ভ্রান্তি হয়ে গিয়ে থাকে তো সেটাকে মেকআপ করার জন্য বা সেটাকে কারেক্ট করার জন্য 30শে জুন পর্যন্ত সময় দেওয়া আছে। 30শে জুনের মধ্যে তোমাদের যদি অ্যাপ্লিকেশন ফর্মে কোনো ভুল থেকে থাকে তো তোমরা সেটাকে রেকটিফাই করে নিতে পারো। আর প্রভিশনাল মেরিট লিস্ট যেটা, ওটা পাবলিকেশনের ডেট এখানে বলা নেই, ওটা কোনোবারই বলা থাকে না, তবে এই অ্যাডমিশন প্রসেস, ফর্ম ফিল আপের প্রসেসটা শেষ হয়ে যাওয়ার পর ওটা ফার্দার এই ওয়েবসাইটের থ্রুই জানিয়ে দেওয়া হবে যে কবে মেরিট লিস্টটা পাবলিশ হচ্ছে, এবং খুব তাড়াতাড়ির ভিতরেই আশা করি মেরিট লিস্টটা পাবলিশ করে দেবে। আর 4 নম্বর পাতা যেটা আছে সেটাতে দেখো সম্পূর্ণরূপে অ্যাডমিশন প্রসেসটা কিভাবে হবে, কিভাবে তোমরা ফর্মটা ফিল আপ করবে, সেগুলো সমস্ত স্টেপ বাই স্টেপ দেওয়া আছে। ওটা থেকে তোমরা জানতে পেরে যাবে যে কিভাবে অ্যাডমিশন প্রসেসের জন্য তোমাকে ফর্মটা ফিল আপ করতে হবে, কি করতে হবে, কি ডকুমেন্টস তোমাকে প্রোভাইড করতে হবে, এই সমস্ত ইত্যাদিগুলো তোমরা জানতে পেরে যাবে। যদি এই জিনিসটা তোমরা আরও ডিটেলসে জানতে চাও, মানে এটার উপরেও একটা ভিডিও চাও যে ফর্ম ফিল আপ কীভাবে করবে, তাহলে আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানিও, আমরা চেষ্টা করব সেটার উপরেও একটা ভিডিও করে দেওয়ার। আর একটা জিনিস যেটা তোমরা বেশ কিছুজন জানতে চেয়েছো যে আগের বছরের কাট অফ কীরকম ছিল, এবছরের কাট অফ কীরকম হতে পারে, তো সেটার উপরেও আমরা খুব শীঘ্রই একটা ভিডিও আনবো ভাবছি, তো চেষ্টা করছি আমরা একটা ভিডিও আনার। ততক্ষণ পর্যন্ত যারা অ্যাডমিশন নিতে চাও তারা তাড়াতাড়ি করে ওয়েবসাইটে যাও এবং ফর্মটা ফিল আপ করে ফেলো। তারপর তোমাদের যদি আর কোনো কোয়ারিজ থাকে আমাদেরকে কমেন্টস করো, আর ভিডিওটা ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটাকে, লাইক করো, যাতে আমরাও তোমাদের ফিডব্যাকটা পেতে পারি, আমরাও ফার্দার আরও ভিডিওস করার জন্য ইন্সপায়ার্ড হতে পারি। সো নেক্সট ভিডিওটা আসা পর্যন্ত স্টে টিউনড উইথ আস। থ্যাংক ইউ।